শুট শুরু হলে টিপু তাড়াতাড়ি অনেকটা এগিয়ে গেল, কিন্তু সে ভাবল লালু তো খুব ধীর, একটু ঘুমাই। তাই টিপু একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এদিকে লালু ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে শেষ পর্যন্ত দৌড়ের শেষ প্রান্তে পৌঁছে গেল। টিপু যখন ঘুম থেকে উঠল, টিপু বুঝল ততক্ষণে লালু বিজয়ী হয়ে গেছে। ধৈর্য আর অধ্যবসায়ে জয় লাভ করা যায়। এরকম 3D অ্যানিমেশন বানানো খুবই সহজ, আর অনেকেই অ্যানিমাল 3D অ্যানিমেশন বানিয়ে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। এই চ্যানেলটি দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর আমি আজ দেখাবো হাউ টু মেক 3D অ্যানিমেশন ইউজিং এআই টুলস। আমরা 5টি স্টেপ ফলো করব। প্রথমে লাগবে একটি সুন্দর স্টোরি। তার জন্য গুগলে ওপেন করব চ্যাট জিপিটি, এসে লিখলাম রাইট এ অ্যানিমেল স্টোরি অ্যাবাউট 100 ওয়ার্ডস। আপনি যদি অন্য কোনো টপিক চান সেটাও লিখতে পারেন। এছাড়াও আপনি যদি 5 মিনিট বা তার বেশি লং ভিডিও চান তাহলে লিখবেন 1000 ওয়ার্ড বা তার বেশি। আমি এক্সাম্পল দেওয়ার জন্য 25 থেকে 30 সেকেন্ড করে দেখাবো। এবার কমান্ড দিলাম, আমাদের একটি খরগোশ আর কচ্ছপের গল্প দিল। এবার এটিকে নোটপ্যাডে সেভ করে নিলাম। স্টোরি তো পেলাম, কিন্তু পরের স্টেপে যাওয়ার জন্য স্টোরির প্রম্পট লাগবে। আবার চ্যাট জিপিটিতে এসে লিখলাম গিভ মি 5 প্রম্পট ফর জেনারেট ইমেজেস। আপনার স্টোরি যদি 1000 ওয়ার্ড হয় তাহলে 50 থেকে 70টা ইমেজ প্রম্পট চাইবেন। শেষে লিখলাম অ্যাবাউট দিস স্টোরি। এখন এই স্টোরি রিলেটেড প্রম্পট দেবে, যেটা ব্যবহার করে আমরা পরের স্টেপে যেতে পারবো। এটাও নোটপ্যাডে সেভ করে নিলাম। এবার স্টেপ 2 ইমেজ জেনারেট। এর জন্য গুগলে বা অ্যাপ থাকলে আইডিওগ্রাম ওপেন করুন। লগ ইন করার পর প্রম্পটে টাইপিং এ সবার আগে লিখে দিন 3D অ্যানিমেশন, ডিজনি ইন্সপায়ার্ড। এবার নোটপ্যাড থেকে জেনারেট করা প্রম্পট 1 বাই 1 কপি করব। প্রথমটা কপি করে পেস্ট করে দিলাম। এবার জেনারেটে ক্লিক করে দেব। আর অবশ্যই সাইজ 16:9 করে দেবেন। খরগোশ আর কচ্ছপের ফটো যেটা ভালো মনে হলো সেটা ডাউনলোড করে নিলাম। এবার দ্বিতীয় প্রম্পট কপি করে নেব, সেম ডিজনি ইন্সপায়ার্ড এর পরে পেস্ট করে দেব। তারপর জেনারেট করে নেব। এইভাবে আমি 5টা প্রম্পট থেকে 5টা ইমেজ ডাউনলোড করে নিলাম। এবার আসি থার্ড স্টেপ, ভিডিও জেনারেট। এবার যে ইমেজগুলো ডাউনলোড করলাম এগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। 3D ভিডিও জেনারেট করার জন্য লুমা ড্রিম মেশিন সব থেকে বেস্ট, কিন্তু অতিরিক্ত ট্রাফিকের জন্য অনেক লেট হয় ভিডিও জেনারেট করতে। অল্টারনেটিভ আর ফাস্ট এআই টুল রানওয়ে এআই সার্চ করুন। আর এটাও ওয়ান অফ দ্য বেস্ট আর ইজি টু ইউজ। সাইন ইন করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এবার বাম দিক থেকে টেক্সট ইমেজ টু ভিডিওতে ক্লিক করুন। এবার ড্রপ অ্যান্ড ইমেজে ক্লিক করে ইমেজ ইম্পোর্ট করে দিন। ইমেজ ইম্পোর্ট হলে নিচে দেখেন ডিসক্রাইব ইওর শর্ট লেখা। ওখানে আমরা যে প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করেছি সেম প্রম্পটটাই কপি করে এখানে পেস্ট করব। সো ফার্স্টের ইমেজের জন্য ফার্স্টের প্রম্পটটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার ডিউরেশনকে 5 সেকেন্ড করে দিলাম। আপনি চাইলে 10 সেকেন্ডও করতে পারেন। এবার সিম্পলি জেনারেটে ক্লিক করে দিলাম। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভিডিও জেনারেট করে দেবে। প্লে করেও দেখতে পারেন। পাশের 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে দিলাম। এবার দ্বিতীয় ভিডিও জেনারেটের জন্য প্রথম ফটোকে এখান থেকে রিমুভ করে দিলাম। ইম্পোর্টে ক্লিক করে দ্বিতীয় ইমেজকে ইম্পোর্ট করলাম। আর দ্বিতীয় প্রম্পটকে সেম কপি করে এখানে পেস্ট করে জেনারেটে ক্লিক করে দিলাম। দেখুন যে ফুটেজটি দিয়েছে এটা খরগোশ 3 পায়ে দৌড়াচ্ছে। তাই আমি পুনরায় জেনারেট করলাম, এটা 2 পায়ে দৌড়াচ্ছে। সো যদি কোনো এরর বা রিয়েল না মনে হয় তখন আবার জেনারেট করে নেবেন। এইভাবে বাকি 3টে ইমেজকেও আমি ভিডিওতে কনভার্ট করে নিচ্ছি। তো আমাদের ভিডিও রেডি। এবার আসি 4th স্টেপ, ভয়েস ওভার। স্টোরি বলার জন্য চাইলে আপনি নিজেই ভয়েস দিতে পারেন, কিন্তু যেহেতু সব এআই নিয়ে তাই ভয়েসও এআই থেকে জেনারেট করে দেখাবো। গুগলে এসে সার্চ করুন ttsfree.com। সাইট ওপেন করে এবার পুরো বাংলা স্টোরি কপি করে নিন। এবার এখানে পেস্ট করে দিন। নিচে এখান থেকে বাংলা করে দিন। আর ভয়েসে ছেলে মেয়ে যেটা ভালো লাগে সেটা করে দিন। এবার দেখুন স্টোরি লাল কালার হয়ে গেছে, কারণ একবারে 500 ক্যারেক্টার ভয়েস জেনারেট করতে পারে। আমি কিছুটা কম করলাম। এবার ব্ল্যাক 468টি ক্যারেক্টার হয়ে গেল। এবার মেয়ের ভয়েস সিলেক্ট করে কনভার্ট নাও ক্লিক করছি। টিপু নামে এক খরগোশ আর লালু নামে এক কচ্ছপ। চেক করে পাশে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। এবার সামান্য কিছু অংশ বাদ ছিল সেটাও জেনারেট করে নিচ্ছি। সো এবার ভিডিও আর অডিও দুটোই রেডি। এবার আসি ফাইনাল স্টেপ, এডিটিং এ। এর জন্য যে কোনো এডিটর ওপেন করতে পারেন। আমি ক্যাপকাটে করে দেখাচ্ছি। ইম্পোর্টে ক্লিক করে সব ভিডিও ইম্পোর্ট করে নিলাম। এবার 1 বাই 1 ফুটেজ টাইমলাইনে সাজিয়ে দেবো। এবার অডিও ইম্পোর্ট করে নেব। তারপর অডিও লেয়ারে আনবো। এবার অডিওতে যত গ্যাপ আছে কাট করে ডিলিট করে দেবো। এবার দেখুন আমার অডিও বেশি লং হয়ে গেছে আর ভিডিও কম, তাই একটু ট্রিক খাটাবো। শুরুতে একটি জঙ্গল বলেছে তাই আমি একটি জঙ্গলের ফুটেজ অ্যাড করে দিলাম। অডিও একটু এলোমেলো মনে হচ্ছে, কিন্তু সব ঠিক করে নেব। তাও ভিডিও ছোট, তাই ভয়েস অনুযায়ী প্রথমে কিছু অংশ স্লো করে দেব। একই ফুটেজ 2-3 বার স্লো ফাস্ট করে ব্যবহার করতে পারেন। একটু শুনছি আর পরের অংশ সেট করছি।
এবার ভিডিও আর অডিও সেম টাইম হয়েছে, এবার দরকার ব্যাকগ্রাউন্ড মিউজিক। তার জন্য ইউটিউব স্টুডিও অডিও লাইব্রেরি ওপেন করে নেব। এবার ফিল্টারে লিখবো স্টোরি ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বেস্ট মিউজিকগুলো পেয়ে যাবেন। আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিলাম। এবার আমাদের স্টোরিতে সেট করে দেব আর বাড়তি অংশ কাট করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমিয়ে দিলাম। এবার ভিডিও আরো প্রফেশনাল দেখানোর জন্য এফেক্টে গেলাম। এখান থেকে স্টার শেপে এসে টুইঙ্কেল 2 এফেক্ট নিলাম আর ফুল ভিডিওতে সেট করে দিলাম। আমাদের এডিটিং কাজ শেষ, এবার এক্সপোর্ট করে দেব। তো স্যার আমরা কয়েক মিনিটের মধ্যে একটি 3D অ্যানিমেশন ভিডিও বানিয়ে ফেললাম। সো আপনারা ভিডিওটি দেখুন, আমি গেলাম আর একটি কন্টেন্ট বানাতে। একটা ছোট্ট জঙ্গলে টিপু নামে এক খরগোশ আর লালু নামে এক কচ্ছপ থাকতো। টিপু খুব দ্রুত দৌড়াতে পারত আর সে নিজেকে জঙ্গলের সেরা ভাবত। একদিন টিপু লালুকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো। লালু রাজি হলো। দৌড় শুরু হলে টিপু তাড়াতাড়ি অনেকটা এগিয়ে গেল, কিন্তু সে ভাবল লালু তো খুব ধীর, একটু ঘুমাই। তাই টিপু একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এদিকে লালু ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে শেষ পর্যন্ত দৌড়ের শেষ প্রান্তে পৌঁছে গেল। টিপু যখন ঘুম থেকে উঠল, টিপু বুঝল ততক্ষণে লালু বিজয়ী হয়ে গেছে। ধৈর্য আর অধ্যবসায়ে জয় লাভ করা যায়।